অনেক ভক্তের সেবা করেছ। ভক্ত সেবা ছাড়া, বৈষ্ণবের কৃপা ছাড়া কৃষ্ণ পাওয়া যায় না। কোন জন্মে না, কোন কালে না, কোন ভাবে না। যেটা তুমি করেছো, তাই আজ গোবিন্দ তোমাকে মা বলে জড়িয়ে ধরেছে। এটা অল্প স্বীকৃতিতে হয় না। যাও, এনাদেরকে বসতে দাও। কিন্তু বাড়িতে কিছু নেই তো? ঠিক আছে, আমি না হয় তোমার গোপালের জন্য আর এই 4 জন বৈষ্ণবের জন্য আমি ভিক্ষায় যাব। দেখি গোবিন্দ আমাকে কি দেয়। দেখি গোবিন্দ আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। 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 আমি আমার জন্য চাই না কিছু, আমি আমার জন্য চাই না কিছু। আমি আমার জন্য চাই না কিছু। আমি আমার জন্য চাই না কিছু। আমার ঘরে শ্যামরায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। একটা কথা ভুলে যাবেন না, দান কম বেশি সকলেই করেন, কিন্তু দান কাকে করতে হয়? সৎ পাত্রে। আমরা গৃহস্থ জীবনে কন্যা দান করি। কন্যা কাকে দান করতে হয়? সৎ পাত্রে। কেন? পুত্র যদি ধার্মিক হয়, তার দ্বারা যেমন মা বাবা পুণ্য অর্জন করে, তেমনি কন্যাকে যদি সৎ পাত্রে দেওয়া যায়, তাহলে সেখান থেকেও আপনি পুণ্য অর্জন করবেন। কিন্তু দুঃখের বিষয়, কথাটা সকলেই জানে, খবরের কাগজে পাত্র পাত্রী চাই, সৎ পাত্রী সৎ পাত্র লেখা আছে, কিন্তু বিয়ে দেওয়ার সময় যখন খোঁজ নেয়, হ্যাঁ গো ছেলে কি করে, কেন 50,000 টাকা মায়না পায় আর 40,000 টাকা এদিক ওদিক থেকে পায়, এই নিয়ে 90,000 মাসে পায়। তো ছেলের মা, ছেলের বাবা, মেয়ের মা, মেয়ের বাবা, তারা করে আনন্দে আত্মহারা। 90,000, তার মানে এই যে 40,000 এদিক ওদিক থেকে, সেটা যে কোন দিক আর তালিয়ে দেখল। আমরা বুঝলাম এই তো ভালো পাত্র, দিয়ে দিলাম, বাস। পাত্র চুরি করছে, জামাই চুরি করছে, অন্যায় করছে, অপরাধ করছে, তার যত পাপ হচ্ছে, কানেকশন হয়ে আপনারাও তার বেনিফিট পাচ্ছেন, ইন্টারেস্ট পাচ্ছে। মেয়ে দিয়েছেন বলে ওখান থেকে পাপ আপনার এখানে আসে। একটা ছেলে কৃষ্ণ ভক্ত হলে এক কুল উদ্ধার করে, পিতৃকুল। আর একজন মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হয়, 2 কুল উদ্ধার করে, পিতৃকুল আর পতিকুল।
এবার বুঝুন, লোকে খালি ছেলে চায়, কার্তিক পূজা করে। আজকাল যা মেয়েরা করছে, ছেলেরা অনেক পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, মেয়েরা প্লেন চালাচ্ছে, রেল চালাচ্ছে, ট্রাক চালাচ্ছে, বাস চালাচ্ছে, কোথায় না যাচ্ছে, ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, কোথায় নাই তার। মেয়ে প্রধানমন্ত্রী হয়ে বসে আছে, রাষ্ট্রপতি হয়ে বসে আছে, মুখ্যমন্ত্রী হয়ে বসে আছে, আমরা খালি মেয়ে হলে গলা টিপে দিই। হতভাগা দেশ, জানলো না কোন জিনিসে কি আছে। হ্যাঁ, ছেলেকে দান করা যায় না, আজ পর্যন্ত হয়নি, দানের বস্তু নয়, কিন্তু কন্যা দানের বস্তু, যা দান করে আপনি পুণ্য অর্জন করতে পারেন। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, দান সকলেই করি, অসৎ পাত্রে দান। তাই ফলাফল শূন্য। দিতে হবে এমন একজনকে যে দানটা গোবিন্দের কাছে পৌঁছে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকের এই হরিবাস খুব কষ্ট করে করছে, কিন্তু হচ্ছেটা কি, বহু মানুষ ভিক্ষা দিয়েছে, বহু মানুষ দান দিয়েছে, তাদের দানটা আজ কি কাজে লাগছে? ভগবানের সেবায়, ভক্তের সেবায়। এই হলো মহৎ কর্ম, একে বলা হয় মহোৎসব। হাঙ্গামা হবে, যাত্রা হবে, তার ভেতর দিয়ে কি পুণ্য অর্জন করবে? আপনাদেরই পয়সায় হবে, দান তো আপনারাই করেছেন, তাহলে সেটা কি কাজে লাগবে? আর আজকে কি কাজে লাগছে? নিতাই গৌর হরি বল। এইগুলো ভাবনার বিষয়, এইগুলো ভাবনার বিষয়। আজ এখানে এসেছেন বহু পুণ্যবান ব্যক্তি, যারা ভজন করে, যারা প্রসাদ পান, তারা এখানে হরিনাম শুনছে। আজকে তাদেরকে সেবা করা হবে, প্রসাদ দেওয়া হবে, ধন্য হয়ে যাবে। আর যদি এখানে হাঙ্গামা হয়, কারা আসবে? ভক্ত বৈষ্ণব আসবে। হ্যাঁ, যারা সুরাপান করে, হ্যাঁ, যারা নোংরামি করে, তারাই এসে নাচবে। পয়সাগুলো কোথায় নষ্ট হবে? দান করেছে যারা। এই জন্য দান করতে হবে। কাকে দান করবে? সে দান কোথায় যাবে? কি কাজে লাগবে? তার নাম হচ্ছে সৎ কর্মা, মহৎ কর্মা। এই জন্য আজকে কি হলো? ভিক্ষা চাইছে, আর কি বলছে? আমি আমার জন্য, দেখুন কীর্তন শুনতে হবে, আমি আমার জন্য চাই না কিছুই, ঘরে শ্যামরায়। আমার জন্য ওগো নগরবাসী, ওগো নগরবাসী, আমি আমার জন্য চাই না কিছু, ঘরে সবরা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। যাও এখান থেকে, যাও যাও। ও তোমাদের মতো ব্যবসাকে সব আমরা ধরে ফেলেছি, খালি এটা চাই ওটা চাই, ভিক্ষা চেয়ে। কেন খাটতে পারো না? এই হচ্ছে আমাদের বাণী। সাধু সন্তকে ভিক্ষা চাইতে দেখলে আমরা বলে ফেলি, পরিশ্রম করতে পারো না, ভিক্ষা চাইছো? হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, দেবেন না ঠিক আছে, কিন্তু তিরস্কার করবেন না। আপনি তো জানেন না কোন পাথরে ভগবান আছে। ওকে কার গায়ে হাত দিয়ে ফেলবেন তা বুঝতে পারবেন না, তাই করবেন না। সন্দেহ হচ্ছে, দেবেন না, দেবেন না, কিন্তু অপমান করার অধিকার কারণেই। হ্যাঁ, সম্মান দিতে পারবেন না তো ঠিক আছে, দেবেন না, কিন্তু অসম্মান করার অধিকার কারোরই নেই। যে যেমন ব্যক্তি তার তেমন সম্মান থাকবে। আপনি অসম্মান করতে পারেন না, অতিজোর আপনি দান দেবেন না, কেউ দিল না,
ভক্ত দীনু দাসকে কেউ দান দিল না। শেষে পাশেই এক জমিদার বাড়ি, তার বাড়ি থেকেই দীনু দাস উঠলো। হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। বল। বাবা বাবা আমি দীনু দাস বলে, সে দেখেই বুঝতে পারছে। তা কি চাই বাবা? হ্যাঁ, এই দীনু দাস ভর সন্ধেবেলা। তা কি ব্যাপার? আগে ভিক্ষা চাইতে চাইতে সন্ধে হয়ে গেছে, কেউ দেয় না। অনেকগুলো গ্রাম ঘুরলাম, কেউ দেবে না। মানুষ তো বোকা নয়, পরিশ্রম করে রোজগার করে, আর তোমরা হরি বল বলবে, করতাল বাজাবে, ভিক্ষা দিয়ে দেবে? তা কি ধান্দাটা কি বলো? আগে ধান্দা কিছু নয়। আমার বাড়িতে 4 জন বৈষ্ণব, তাদেরকে দেওয়ার জন্য কিছুই নাই, অন্তত 4 জনের জন্য কিছু দেন। আমার জন্য লাগবেন, আমার পত্নীর জন্য লাগবেন, আপনি সে আমাকে 4 জনের জন্য কিছু দেন। হ্যাঁ, ওই তোদের গরিবের একটা ঘোড়া রোগ আছে, নিজেরাই খেতে পায় না, আরো কিছু লোক ডেকে বসে। এই আমরা কোনোদিন কাউকে খাওয়াই না, বাড়িতে মহোৎসব, বৈষ্ণব সেবা এসব কোনোদিন করি না, তাই আমাদের বিল্ডিং হয়ে যাচ্ছে, ধন সম্পদ সঞ্চয়। আর তোরা 2 পয়সা জমে গেলেই হরিব। ঠিক আছে ঠিক আছে, আমি দিতে পারি, তোমাকেও কিছু দিতে হবে। এ কলিকালে মাঙ্গা হবে না, দিতে বি হবে। হ্যাঁ, কিছু দাও কিছু না। বলুন বাবু কি নেবেন? আপনি যা বলবেন, আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো। শুধু সন্ধে নেমে গেছে, ওরা অনেকক্ষণ খিদের জ্বালা এসেছে। 4 জনের জন্য কিছু ডাল চাল তরি তরকারি দেন, আমি আপনার চাকর হয়ে থাক। ও সব বলে, ভিক্ষা চাওয়ার সময় এরকম বড় বড় বুলি বলে, তারপর তোর মনে থাকবে? আগে বাবা আপনি ঠিকই বলেছেন, এ দুনিয়ায় খাঁটি মানুষ তো 1 কোটির মধ্যে 1 জন। আপনি বহু লোকের সঙ্গ করেছেন, প্রত্যেকেই ঠকবাজি, তাই আপনি মানুষ চিনতে পারেন না। যাদের বাক্যের মূল্য নাই, যাদের সময়ের মূল্য নাই, তারা মানুষ নয় বাবা। আমি আপনাকে কথা দিলাম, আমি আসব, আগে আপনি আমাকে ভিক্ষা দেন, আমি বাড়িতে দিয়ে আসি, এসে আপনি যা বলবেন। ঠিক আছে ঠিক আছে, এই আমি 4 জনের জন্য দিলাম, তোমার স্বামী স্ত্রীর জন্য কিছুই দিলাম না। যাও এটা নিয়ে যাও, দিয়েই চলে আসবে। ঠিক আছে? আগে হ্যাঁ বাবা, আমি যাব আর আসবো। নবদুর্বা গৌর হরি দুর্বাদল ঘনশ্যাম ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। নব দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। দুর্বা দুর্বা দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। নব দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। নব দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত। তুমি
তুমি প্রভু করুণা নিদান, তুমি প্রভু করুণা নিদান, নব দুর্বদল ঘনশা ঘনশা, দুর্বদল ঘনশা। নবদূর বাদলে ঘনশা, দুর্বাদল ঘনশা, নব দুর্বদল ঘনশা, দুর্বদল ঘনশা। নবদূর বাদলে ঘনশা, দুর্বাদল ঘনশা। সে বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে, সেই বাঁশি বাজায় রে সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে, সেই বাঁশি বাজায় রে সবারই প্রাণে। নব দুর্বা নব দুর্বা, ঘনশা ঘনশা, দুর্বাদল ঘনশা। নবদূর বাদলে ঘনশা, দুর্বাদল ঘনশা। আস্তে 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 কথা বলো, ওনারা যারা আছেন শুনতে পাবে। আমি ভিক্ষায় এনেছি হৈমবতী, কিন্তু স্বামী অনেকটা সন্ধি হয়ে গেল, এখনো ওনারা অভুক্ত আছেন। চলে যাবেন বলছিলেন। আমি একটু একটু করে ওনাদের ধরে রেখেছি, ভালোই করেছে। এই তো নারীর সার্থকতা। কাউকে রাখতে পারো আর না পারো, সাধুগুরু বৈষ্ণবকে যতটা রাখতে পারবে ততটাই তোমার ভাগ্য ভালো। তাহলে তোমার সাধু সঙ্গ হয়ে গেল, তুমি রাখতে পেরেছো ভালো। এখন আমি ভিক্ষা এনেছি, রান্না করবে তুলসী দিয়ে, তোমার গোপালকে ভোগ লাগাবে, তারপরে ওনাদের চারজনকে আসন করে দিয়ে বসতে বলবে। ওনাদের যখন সেবা হবে তুমি একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করে দেবে, প্রণাম করে নেবে, আশীর্বাদ চেয়ে নেবে। আমার জন্যও একটু বলবে, আমার তো কিছুই হলো না, কিন্তু স্বামী তুমি কোথায় যাবে? তুমি তো থাকবে। হবে না, আমি যেখান থেকে এই দ্রব্যগুলো এনেছি ভিক্ষা করে, আমি সেখানে বাঁধা, আমাকে এক্ষুনি যেতে হবে। যদি আর কোনোদিন দেখা না হয়, আমার জন্য কেঁদো না, আমার জন্য বিদায় হৈমবতী, বিদায়। জুড়া ইতে যাই, কোথায় জুড়া,
কোথা হতে আসি কোথা ভেসে যায় জুড়াইতে চাই কোথায় জুড়াই কোথা হতে আসি কত হাসি কাঁদি কোথা যাই ভাসি ভাবি গো তাই জুড়াইতে চাই কোথায় জুড়াই জমিদার বাবু আমি এসে গেছি। হ্যাঁ দিনু দাস, এই দেখো তোমরা ছোট লোকেরা তোমরা দান নাও আর বাক্য বলে যাও, কাজে আসো না। তুমি ভালো লোক, হ্যাঁ এসেছো ভালো করেছো। এখন আমার একটা এই গ্রীষ্মের দিনে জলের অভাব হয়। তুমি যেহেতু তুমি জাতিতে কুমোর, তোমরা ভালো পারো, কুয়ো খুলতে ভালো পারো, তা কুয়ো খুলে দাও। এই রাতের মধ্যেই তোমাকে কুয়োটা খুলতে হবে, আর কুয়ো খুলবে তাতে যেন জল উঠে, হ্যাঁ তবে তোমার ঋণ শোধ হবে। না কাজে লেগে যাও আগে। হ্যাঁ বাবু আমি তাই করব। আপনি যে আমার কি উপকার করেছেন তা আমি ঋণ শোধ করতে পারবো না। আজ আমার বাড়িতে বৈষ্ণব সেবা চলছে, আমি যদি এরপরে মরেও যাই আমার কোনো দুঃখ নেই। আমি বৈষ্ণব সেবার জোগাড় করে দিয়ে এসেছি। একটা কোদাল নিয়ে ভক্তমন্ডলী মায়েরা এই পূর্ণিমায় জ্যোৎস্না রাতে হ্যাঁ কুয়ো খোলা চালু করলো হরিনাম গাইতে গাইতে। আর এমন একটি সময় এলো, ওই যে করে আমার আস, পদে পদে পরীক্ষা দিতে হবে, না হলে তোমার আত্ম উন্নতি হবে না, কর্মোন্নতি হবে না। তুমি যে পড়াশুনো করছো তার প্রমাণ হবে পরীক্ষায়, তুমি যে হরি ভজন করছো তার প্রমাণ হবে পরীক্ষায়। তোমার কোন দিকে টান এটা ভগবান দেখবে না। কাকে ভালোবাসো, সংসার না আমাকে, টেনে দেখতে হবে কোন দিকে তোমার টান। হয়ে গেল তাই কি কুয়ো খুলতে খুলতে এক মানুষের নিচে চলে গেল, নিচে চলে গেল। ঠিক সেই সময় চারিদিক থেকে ওই কুয়োটা ভেঙে মাটি চাপা হয়ে মারা গেল। দেখুন হরিনাম শুনবে, হ্যাঁ পরীক্ষা কত বড় পরীক্ষা। মারা গেল, মাটি চাপা হয়ে গেল। বিধি ও বিধি নিঠুর বিধি, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। ও বিধি রে ও বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। ও বিধি রে
তুমি কাঁদে ঘাসাও কাঁদে কাঁদাও লীলা বোঝা ভাই। তুমি করে হাসাও করে কাঁদাও নীলা বোঝা ভাই। কাঁদে কাঁদাও কাঁদে ঘাসাও লীলা বোঝা ভাই। বিধি রে ও ও বিধি রে কাঁদে হাসাও কাঁদে কাঁদাও লীলা বোঝা ভাই। ওই কারে হাসাও কারে কাঁদাও নীলা বোঝা ভাই। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। দয়াময় ও গো কৃপাময়, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। বলে দাও, বলে দাও, এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। তাই গৌর হরি হরি বল। তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। ও বিধি, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার। ওই গো ও মেয়ে, আরে সকাল হতে গেল, রান্না হলো, তুমি এই হয় করে কাটিয়ে দিলে। এলাম দুপুর বেলা, এই হবে এই হলো এই করে কাটিয়ে দিলে। এখন রান্না হলো না অন্য কোথাও যাব? বাবা একটু সময় লাগলো, ক্ষমা করে দেবেন। এবার আপনারা বসুন, প্রস্তুত হয়ে গেছে, আমি ভোগ লাগিয়ে নিয়েছি। এইবার বসুন। চারজন আসনে বসে গেলেন, কিন্তু তাদের প্রশ্ন, আচ্ছা মেয়ে কিছু মনে করো না, আশা থেকে তোমার স্বামীকে দেখতে পাচ্ছি না, তার নাম শুনেই তো এলাম এখানে। সে এমন একজন ভক্ত, নিজের জন্য ভগবানের কাছে কোনোদিন কিছু চায় না, তো তার নাম শুনেই তো এখানে এলাম। তো তার সঙ্গে আমাদের দেখা হলো না, তাকে একটু ডেকে দাও, একসঙ্গে প্রসাদ পাই। দুটো জিনিস একসঙ্গে করতে হয়। সেটা কি? সাধু সঙ্গে বসি করো শ্রবণ কীর্তন। কীর্তন শুনতে বসলে চেষ্টা করবেন যেখানে সাধু বসে আছে তাকে ঘিরে বসুন, তাহলে কি হবে? আপনাদের গায়ে সাধুর বাতাস লাগবে। হরি বল, হরি বল। যেখানে কৃষ্ণ সেখানে নাই মায়ার অধিকার, যেখানে সাধু সেখানে কৃষ্ণ। মায়া আপনাকে জড়িয়ে ধরবে না, ঘুম পাড়িয়ে দেবে না, চঞ্চল করিয়ে দেবে না, উঠিয়ে দেবে না। সাধু সঙ্গে বসি করো শ্রবণ কীর্তন, সাধু সঙ্গে বসি করো প্রসাদ সেবন। হ্যাঁ, আমাদের দেশে সবচাইতে বেশি মহোৎসব হয়, আর এই মহোৎসবে লোক একবারে লাগাম খোলা মহোৎসব করে। 10,000, 20,000, হ্যাঁ, এবং এমনকি এক এক জায়গায় 50,000 প্রসাদ পাবে। তাহলে এরা কারা? বলে 50,000 ভক্ত সেবা। হ্যাঁ, 50,000, 50,000-এর মধ্যে একজন কৃষ্ণ ভক্ত আছে কিনা সন্দেহ। আর আমরা বলে দিই 50,000 ভক্তকে প্রসাদ দিলাম না,
যারা বাড়িতেও প্রসাদ পায় না, হ্যাঁ, মিথ্যে কথা বলে অমেদ্য কুমেদ্য খায়, তাদেরকেই খাওয়ালাম। বাস, আমরা হিসাবটা রাখলাম, 50,000 খাইয়ে দিলাম। এই জন্য লক্ষ লক্ষ মানুষ খেয়ে গেল অশ্বমেধ যজ্ঞে, কিন্তু তার জয় ঘন্টা বাজলো না। কেন? বৈষ্ণব সেবা হয় না বলে। হরি বল, হরি বল। তাহলে বুঝতে হবে, হাজার হাজার লোক খাইয়ে দেওয়া এটা বড় কথা নয়, সংখ্যাটা বড় কথা নয়, কাকে খাওয়ালাম। ভগবান সবার হৃদয়ে আছে, একটা পিপীলিকার হৃদয়েও আছে, কিন্তু ভগবান শান্তিতে বিশ্রাম করেন কোথায়? মন্দিরে নয়। না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। বৈষ্ণব যত বড় মহোৎসব করো, মহৎ ব্যক্তি এলো কিনা লক্ষ্য রাখো। হ্যাঁ, এই আমাদের জগতে আমি বহু জায়গায় বুঝিয়ে বলি, 5 জন সেবা দে, কিন্তু জন যেন হয়, দুর্জন যেন না হয়, তবে তো সবাই কৃপা পাবে। লাগে না হাজার হাজার, লাগে না একজন, লাগে যার আশীর্বাদে হাজার হাজার মানুষ আশীর্বাদে পরিতৃপ্তি হবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই লীলা করেছিলেন, শেষে রুহিদাসকে আনতে হলো, একজন বৈষ্ণব সেবা করলো তবে জয় ঘন্টা বাজলো। ভাবতে হবে, আগড়া নয় ধান। হ্যাঁ, তা আছে, আপনি একটু জহরি হন, জহর চিনতে পারবেন। হ্যাঁ, এই রত্ন চিনতে পারবেন, আছে, এখানেও আছে। এখন তাই ভক্তমণ্ডলী মায়েরা বলে উঠল, 4 জন বৈষ্ণব, তোমার স্বামীকে ডাকো, ভক্তের সঙ্গে প্রসাদ পেতে হয়, না হলে প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে ব্রজধাম প্রাপ্তি। এই যে আজকে এখানেও প্রসাদের ঘোষণা হলো, প্রসাদ পেতে বহুজন গেলেন, যাবেন, কিন্তু কজনা প্রসাদকে প্রণাম করে পেয়েছে, কজনা প্রসাদ বলে জানে, তবে তো প্রসাদ পাবে, তার কাছে প্রসাদ হবে। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যং ব্রতাং রাজন বিশ্বাস নৈব জানে। শ্রীমদ্ ভাগবত প্রমাণ। প্রসাদে রুচি, প্রসাদে বিশ্বাস তার হবে না যার পুণ্য আছে কিন্তু অল্প পুণ্য আছে। বল রাধা রানী কি জয় হোক। এই জন্য শুনতে হবে, যত শুনবেন তত শ্রদ্ধা বাড়বে, আর তত আপনি শ্রদ্ধালু হয়ে উঠবে, ভগবানের করুণায় কৃপা সিদ্ধ। তা দেখো গো, ও মেয়ে, আরে তুমি চুপচাপ বসে কেন? স্বামীকে ডাকো, একসঙ্গে প্রসাদ পাবো। কিছু মনে করবেন না, আমার স্বামী এক বিশেষ কাজে গেছেন, মানে বলতে তো পারবেন না যে বলে গেছেন আজ আর আসবে না। তাদেরকে শুধু বলল, আমার স্বামী এক বিশেষ কাজে গেছেন, আজকে হয়তো নাও আসতে পারে। সাধুরা বলে উঠলেন, ও মেয়ে, ও সব কথা আমাদের শুনে শুনে পাক্কা হয়ে আছে। মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। এ সংসারী মায়ামুগ্ধ জীব এই কথা বলে কাটান দেয়, কাজ আছে, কাজ আছে। হতভাগা, তোর জন্মের আগেও কাজ ছিল, মরে যাবার পরেও কাজ থাকবে, তুই কি কর? ওই কাজের কাজ কর, যেটা আগে করা উচিত সেটা আগে কর, যেটা এখুনি করা উচিত তা এখুনি কর, পরে কর।
বললেই হলো। ডাকো, আমাদের নাম করে ডাকো, কাজ পরে হবে। আগে প্রসাদ, আগে সাধু সঙ্গ, আগে হরিনাম। এই মানব জীবনে নারী হোক আর পুরুষ হোক, যে এই জায়গাটা ধরে ফেলেছে, সবার ওপরে সবচাইতে বড় জিনিস হলো হরিনাম, সবচাইতে বড় জিনিস হলো সাধু সজ্জনের সেবা। তার উপরে কোনো জিনিস হবে, আগে ওটা পরে অন্যটা হবে। তাহলে তারই হবে, এই জন্মেই হবে। আর না হলে ভাবতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে। ভাবতে যদি সময় গেল, ডাকবি তারে কবে। তোর ভাবিতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে। ভাবতে যদি সময় গেল, ডাকবি তারে কবে। মায়া বসে রইলি বসে, মায়া বসে রইলি বসে, তারে গেলি ভুলে। ভাবতে যদি সময় গেল, ডাকিবি তবে কবে। ভাবতে যদি সময় গেল, ডাকবি তারে কবে। ভাবতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে। ওরে ভাবতে যদি সময় গেল, ডাকবি তারে কবে। যা, দেরি করবি না, আগে ডাক। আমার নাম করে ডাকবি, আমাদের নাম করে। যা। স্ত্রী আর কি করে, এই রাতের অন্ধকারে একটা মশাল জেলে নিয়ে স্বামীকে খুঁজতে যায়। স্বামী বলেছিলেন যে জমিদার বাড়ি যাবে, তাই মেয়ে মানুষ এই এত রাত্রে ভগবানের উপরে নির্ভর করে মশাল জেলে নিয়ে সেই বাড়িতে পৌঁছাল। জমিদার বাবু, জমিদার বাবু, ও জমিদার বাবু। কে? আমি আমি হৈমবতী। তা কি দরকারটা কি? আগে আমার স্বামী বাড়ি ফেরে না। কোথায় গো উনি? উনি কোথায় কাজ করছে? জমিদার বলে, এই মেয়ে এদিকে এসো। কাউকে বলবে না, তোমার স্বামী একটা মূর্খ, কুয়ো খুলতে জানে না। আমি কুয়ো খোলার কাজ দিয়েছিলাম, ও কুয়ো খুলতে গিয়ে মাটি চাপা হয়ে মরে গেছে। বলো না, কি বললেন আপনি? আমার স্বামী মারা গেছে। ওগো নিঠুর দরদি, এ তোমার কি লীলা? বাড়িতে কৃষ্ণ গোপাল, বাড়িতে বৈষ্ণব, তার দুর্গতি হলো মৃত্যু। ওগো নিঠুর দরদি, ওগো নিঠুর দরদি, একই খেলছো অনুক্ষণ। ওগো নিঠুর দরদি, একই খেলছ অনুক্ষণ। ওগো নিঠুর দরদি, একই খেলছো অনুক্ষণ। ওগো নিঠুর দরদি, একই খেলছ অনুক্ষণ। কাটায় ভরা মনি তোমার প্রেমে ভরা মন। তোমার কাটায় ভরা মনে, তোমার প্রেমে ভরা মন। কাটায় ভরা মনি তোমার প্রেমে ভরা মন। তোমার কাটায় ভরা মনে, তোমার প্রেমে ভরা মন।
ওগো নিঠুর দরদি এ কি খেলছ অনুক্ষণ ও গো নিঠুর দরদি এ কি খেলছ অনুক্ষণ ডাকিলে দাও না সারা কি নিঠুর নীরবতা ডাকিলে দাও না সারা কি নিঠুর নীরবতা ফিরে যাও বলো ওগো তোমার সাথে আছে আমার অনেক কথন ওগো নিঠুর দরদি এ কি খেলছ অনুক্ষণ ও গো নিঠুর দরদি এ কি খেলছ অনুক্ষণ এই যাও যাও এখানে কাঁদতে পাবে না লোক জানাজানি হলে আমি ধরা পড়ব যাও চলে যাও তোমার ভাগ্য খারাপ সিঁদুর শাঁখা ভেঙে ফেল যাও বাড়িতে চুপচাপ চলে যাও কাউকে বলবে না যে তোমার স্বামী কুঁয়ো চাপা হয়ে মরে গেছে অপদার্থের দল এদের সাহায্যও করা উচিত নয় যাও চলে যাও এখান থেকে নীরবে নিথর হয়ে বুকে পাশান নিয়ে চোখের জল মুছতে মুছতে মেয়েটা বাড়ি ফিরল বৈষ্ণবগণ বলে উঠল কই রে মা তোর স্বামী ফিরল আগে ও বুঝতে পেরেছি ওই কাজের দোহাই দিয়ে এলো না আচ্ছা ঠিক আছে আমরা সেবা পেলাম হ্যাঁ সেবা পেলাম এবার তোমাকে আশীর্বাদ করি মা এত রাত্রি হলেও দেরি হলেও তুমি যে আমাদের সেবা দিলে তোমার এই ভক্তির জন্য শ্রদ্ধার জন্য তোমাকে আশীর্বাদ করি তোমার সিঁদুর অক্ষয় হয়ে থাক হায় রে অভাগিনী এও শুনতে হলো যার জীবনে আর কপালে সিঁদুর থাকবে না যে মেয়েটা ভাগ্যহীনা হয়ে গেল আজ তাকেই আশীর্বাদ করল আমার সিঁদুর অক্ষয় হয়ে থাক। অগ বৈষ্ণবগণ আপনারা কি অন্তর্যামী আপনারা যদি অন্তর্যামী হন আপনারা কি করে এই আশীর্বাদ দিলে কেন রে মা আমার স্বামী বেঁচে নেই রে মা এ পৃথিবীতে জেনে রাখবি সাধু বাক্য নহে ব্যভিচারী সাধু যা বলে সাধু যা গায় সাধু যা করে ওটা তার ইচ্ছায় নয় তার ইচ্ছা এই তোর বাড়িতে আসা তার ইচ্ছা এই আমাদের মুখ দিয়ে যা বলা এটা তার ইচ্ছায় আমাদের বাণী নয় এই হলো সাধারণ আর সাধুতে ফেরা সাধু যা বলে ভগবান তা বাক্য রাখে সাধুর বাক্য ভগবান রাখে সত্য করে দেয় তা আমরা যখন বলেই দিয়েছি তোমার সিঁদুর শাখা অক্ষয় থাকবে তো থাকবে কি করে বললেন আপনারা আমি চাক্ষুষ দেখে এলাম আমার স্বামী মাটি চাপা হয়ে সমাধি হয়ে গেছে আর আপনারা বললেন আমার শাখা আর সিঁদুর অক্ষয় হয়ে থাকবে থাকবে হরিনাম যদি সত্য হয় ওটাও সত্য প্রতিদিন ভগবান প্রকাশ হয় মূর্খরা তো জানে না সূর্যদেব প্রতিদিন উদয় হয় এই জন্য তার উদয়ের আগে উঠতে হয় তাকে প্রণাম দিতে হয় স্বয়ং ভগবান তাহলে ওটাও সত্য
এই যে সত্য পৃথিবীতে আছে, সত্য মেব জয়তে, টাকা পয়সায় লেখা আছে। যে টাকা নিয়ে পৃথিবী জুয়াচুরি চলছে, ঠকবাজি চলছে, ধান্দাবাজি চলছে, সেই টাকাতেই লেখা আছে সত্য মেব জয়তে। যদি সৎ পথে ব্যবহার করো, উপার্জন করো, তাহলে আমি আছি, নাহলে এই টাকাই তোমার জীবন ফাঁকা করে দেবে। এই জন্য জানতে হয় যথা ধর্ম তথা জয়। হরিনাম চিরকাল আছে, আজও আছে, পরেও থাকবে, তুমি আমি থাকবো না, এই বাক্য থাকবে। অতএব বলে দিয়েছি, তোমার স্বামী নিশ্চয়ই মরে না, ও আসবে। তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো হরিনাম। এই কলিযুগে হরিনাম যোগ্য, অতএব কলিযুগে নাম যোগ্য সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে পাপ। হরিনাম করো, তোমার স্বামী তোমাকে ডাকতে ডাকতে আসবে, তুমি আহ্বান পাবে যে সে আছে, তুমি বুঝতে পারবে সে আছে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুকে ভরে যায় অভাব মিটায়, হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়, হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়, হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, বলো ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ভক্তমণ্ডলী মায়েরা, ওই মেয়েটা এক আসনে বসে হরিনাম শুরু করলো। তার স্বামী আসবে, সাধুরা বলে গেছে, হ্যাঁ, অতএব শাখা সিঁদুর মোছেও না, ভাঙেও না। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো মুখে, বলো 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 মুখে, বলো মুখে, একবার বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ। ওদিকে কি হলো, যেখানে মাটি চাপা হয়ে দীনুদাস মারা গেছে, একদিন ভোরবেলা এক সাধু ওই মানে কুয়োটার পাশ দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে ভোরবেলা হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। প্রভাত সময়ে কালে সচিরাঙ্গিনা মাঝে কারি গোড়া নাচি যাবে রে, প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে কার গোরা নাচিয়া বেড়ায় রে,
ওই প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচি যাবে না আইরে প্রভাত সময় কালে সচিরা কিনার মাঝে কার গোড়া নাচিয়া বেড়ায় রে জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা জাগরি গো সচি মাতা গৌরাইল প্রেমদাতা জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা জাগরি গো সচি মাতা গৌরাইল প্রেমদাতা ঘরে ঘরে হরি নাম বিলাই রে ওই ঘরে ঘরে হরি নাম মিলায় রে ঘরে ঘরে হরি নাম মিলায় রে হরে কৃষ্ণ হরে এখানে কে গাইছে বলেন তো আমি তো প্রভাত সময়কালে গাইছি কিন্তু হরে কৃষ্ণ আমার সঙ্গে সুর মিলিয়ে কে গাইছে আমার কথা ভুল শোনা প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচি যাবে রে প্রভাত সময় কালে সচিরয়াঙ্গিনার মাঝে কার গোড়া নাচিয়া বেড়ায় রে আবার কে যেন গাইছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রভাত সময় কালে সুরটা কোথা থেকে আসছে হরে কৃষ্ণ নাম কে গাইছে এই সাধু দাঁড়িয়ে গেল কুয়োটার কাছেই দাঁড়িয়ে গেল আর যেই কুয়োর কাছে দাঁড়িয়ে গেল প্রকাশ হয়ে গেল এই রহস্যের উদ্ঘাটন হয়ে গেল কি দেখে মাটির নিচের থেকে হরিনাম ভেসে আসছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রভাত সময় কালী সচিরাঙ্গিনা আমার একটা অনুরোধ থাকবে আপনারা রাখবেন সবার তো এই কাছাকাছি বাড়ি নাকি নাকি সবাই তো বাড়ি এখানে তা আপনারা একটা কাজ করুন না একটু ঝড়া কোদাল আনবেন আনা যাবে তো তখন একজন বুড়ো বলছেন তা কি করবে শুনি বাবাজি বলে আমি মাটি ঘুরবো এই মাটির তলায় কেউ আছে বলে বাবা কে আছে আছে নালে বলে আছে যদি বলো তাহলে বলি এইখানে জমিদার বাবু হয় দিনু দাস নামে এক কৃষ্ণ ভক্ত
তাকে দিয়ে কুয়ো খুলেছিল, বেচারা কুয়ো চাপা হয়ে মারা গেছে। ওই 1 বছর হয়ে গেল, তা সে তো মারা গেছে বাবা 1 বছর আগে। কিন্তু তুমি বলছো মাটির তলায় হয় কখনো বাবা, এখন হয়তো হাড়গুলো পাওয়া যাবে, মাংস আর নাই। তখন ওই বৈষ্ণব বলছে, আপনি নিজের মুখেই বললেন উনি কৃষ্ণ ভক্ত ছিলেন, কৃষ্ণ ভক্ত মরে না। আপনি কি বলছে? আপনি ঝোড়া কোদাল আনুন, লোকজন নিয়ে আসুন, আর এখানে গর্ত খুঁড়ুন, দেখবেন। এইবার সেই জমিদার ভাবছে কোন রাস্তা দিয়ে পালাবো রে, এরা তো হাড় পেয়ে যাবে, তার কঙ্কালটা তো পাবেই। আর কঙ্কাল যদি পায়, এই জমিদারের জন্যই যে বেটা মরে গেছে এটা তো ধরা পড়ে যাবো, ওরে বাবা আমি কোথায় যাই। তখন কি করবে, সে পালাবার রাস্তা খুঁজছে, এদিকে মাটি খুঁড়া চলছে। আর মাটি খুঁড়তে খুঁড়তে দেখা গেল দেনু দাস মরে নাই, নিতাই কি লীলা রে বাবা। মাটি চাপা হয়ে 1 বৎসর হয়ে গেল, সে বেটা মাটির তলায় বসে হরিনাম কীর্তন করছে। মাটি পড়েনি, মাটি গায়ে পড়ে না, কে যেন মনে হলো ছাদ বানিয়ে দিয়েছে, তার গায়ে বিন্দু মাত্র মাটি পড়ে না। দেখে সেই কুয়োর তলায় কার্পেট বেছানো আসন রয়েছে, সেখানে বসে দিব্যি হরিনাম কীর্তন করে যাচ্ছে। হরি কৃষ্ণ 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 হরি হরে, হরি রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। লক্ষ লক্ষ নরনারী ভিড় করলো সেই জায়গায় দিনু দাসকে দেখবার জন্য। ওগো বিধাতা, ওগো প্রেমের ঠাকুর, এ তোমার কি লীলা, মরেও মরল না। হ্যাঁ, এই জন্য বলছে নমে ভক্ত প্রণশ্যতি, ভক্তের কোনোদিন বিনাশ না, অজয় অমর নিত্য সত্য সনাতন অবিনশ্বর। এই সাধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। আর কত হরিনাম গাইবে? হ্যাঁ, ও গোপালের মা, আর গাইতে হবে না। এই সত্য হয়ে গেল, তোমার স্বামী তো বেঁচে আছে। হ্যাঁ, কি বলছো তোমরা? হ্যাঁ গো হ্যাঁ, সেখানে লোক ধারণের জায়গা না, তোমার স্বামীকে দেখার জন্য আর প্রণাম করার জন্য। তুমি যেখানে দেখে এলে মাটি পড়ে সমাধি হয়ে গেছে, না গো না, সমাধি হয়নি, সে তো হরিনাম গাইছে মাটির তলা। ওই সতী সাধ্বী, ওই ভজনকারিণী, ওই মহা তপস্বিনী চোখের জল মুছে পায়ে পায়ে হেঁটে গেল, গিয়ে দেখে অগণিত মানুষ চোখের জলে ভাসছে। সবাই বলছে হরিনামের কি মহিমা।
এই কলিকালেও হরিনামের মাহাত্ম্য খণ্ডন হয়নি। লক্ষ লক্ষ নরনারীর চোখে জল, তারা দেখছে আর প্রণাম করছে আর বদনে হরিনাম দিচ্ছে। হৈমবতী সতী পড়িল চরণ তলে, পড়িল চরণ পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। স্বামী আমাদের কৃপা কর বলে পড়িল চরণ তলে। আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। হৈমবতী, তুমি বেঁচে আছো? আমাকে তুমি বলো না। স্বামী, তুমি বেঁচে আছো, মরি নাই। আমি তো জানি মরে গিয়েছি, কিন্তু তারপর দেখি আমার গায়ে কোনো মাটি পড়লো না। তা যাক, ওসব কথা থাক। এখন তুমি বলো, তোমার তোমার গোপালের খবর কি? সে কি করছে? আর বলো না। সে তো নেই। নেই মানে চলে গেছে। চলে গেছে মানে ওই সেদিন যেদিন তুমি চলে এলে, ওই দিন থেকে আমার কাছে আর গোপাল নেই। আর মাও বলে না, আর তাকে দেখতেও পাবে না। চোখের জল মোছো, অমনি কাঁদতে লেগে গেলে? তাহলে আমার কথা ভাবো। তোমাকে মা বলল, তুমি বলো তো আমি কে? আমি কি তার বাবা নয়? তুমি ঘরে আছো, আর আমি যে মাটির তলায়, তার কি দায়িত্ব নেই আমাকে রক্ষা করা? তুমি বড় নিষ্ঠুর হৈমবতী। তোমার গোপাল তো আমার কাছে। বলো কি, মাটি কে ধরলো? আমি তো গোবিন্দ স্মরণ করেই নিয়েছিলাম যে আর এ জন্মে দেখা হবে না। কিন্তু তারপর দেখি যেরকম কৃষ্ণ গিরি ধারণ করেছিল, এই মাটিটাকে তিনি ধরে রেখেছে। নিতাই গৌর হরি বল। পড়তে দিল না আমার গায়ে। আমাকে শুধু কৃষ্ণ বলেই যাচ্ছে, বাবা আপনি হরিনাম করুন, আমাকে হরিনাম শোনান, আমি ধরে রেখেছি। মানুষ রে, কাকে ছেড়ে কাকে ধরবি? এই তো রে আপন জন। এই বিপদে কে আসবে? একমাত্র কৃষ্ণ, আর কেউ নেই। হৈমবতী বলি, তাহলে গেল কোথায়? সে কোথায়? তাকে দেখছি না কেন? ওই মানে এখানে কার্পেট বিছালো কে? ওই আর আমি এখানে খাবো কি? ওই তো সব জোগাড় করে। ওই খাবার জোগাড় করে আনে, আর আমি হরি বলবো বলি খাই। এই 1 বছর এই করে কাটলো। এখন কোথায়? ও জল আনতে গেছে। জল আনতে গেছে, আমার জন্য জল আনতে গেছে। ঠিক আছে, বাপ বেটা এখানে লীলা হচ্ছে, আর আমি ওখানে বসে খাচ্ছি। একবার ঢুকুক, ছেলেটা একবার আসুক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সে আর আসে, সে আর আসে না। তো তখন এরা দুজন ঠিক করলো, চলো যাই, এখানে বহু লোকজন আমাদেরকেই প্রণাম করছে, আমরা বরং আমাদের বাড়িতে চলে যাই। হৈমবতী, দুঃখ, তুমি বললে ও ওখানেই ছিল, তা জল আনতে গেল আর এলো না কেন? সেটাই তো কথা, বলে গেল বাবা আমি জল আনতে যাচ্ছি, তা কেন যে আসে না? গোপাল, কানহা, দেখা দে। কানহা কানহা করে কাঁদলো। কানা দৈববাণী হয়ে বললে,
कृष्ण माता पिता और नहीं गा मिलेगा हमारे साथ और देखा হবে না তোমরা সাধনা করেছিলে কেঁদেছিলে তাই আমি মা বলেছি বাবা বলেছি কোলে উঠেছি খাইয়েছি খেয়েছি কিন্তু এখন আর হবে না এইবার তোমরা হরিনাম প্রচার করবে দেহান্ত হয়ে গেলে তোমরা গোলক বৃন্দাবনে উপনীত হবে। হরি বল, হরি বল। তবে এখন আর নির্জন নাই লক্ষ লক্ষ নরনারী দীনদাসের বাড়িতে উপস্থিত যে যা পাচ্ছে চাল ডাল আটা তরি তরকারি নিয়ে গিয়ে সব গোবিন্দ সেবা দিতে লাগলো আর হরিনামে হ্যাঁ আজ এই পর্যন্ত আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে আবার আস্বাদন হবে ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী ভক্ত ভগবানের দোহাই মিলন মাধুরী ওই চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি শ্রীকৃষ্ণ চৈতন্য